নমস্কার বন্ধুরা, ভাবনা কুকিংয়ে সবাইকে স্বাগত। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝোল বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। তারপর আলু কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। ইন্ডাকশন জেলে কড়া বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক এক করে চিংড়িগুলো কম আঁচে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটা থালার মধ্যে তুলে নেব। ওই কড়ার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। ওই আলুর মধ্যেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব, ওটাও ভেজে নেব। এদিক ওদিক করে নেড়ে সামান্য ভেজে নেব, নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব। ওই কড়াটা পরিষ্কার করে ওতে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। একটা গন্ধ আসলে কুচনা পেঁয়াজটাও দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভাজতে থাকবো। এইভাবে কম আঁচে পেঁয়াজ ভাজবো। তারপরে জিরে বাটা দিয়ে দেব, আদা বাটা দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। কম আঁচেই ভাজবো। কুচনা টমেটো দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে এসে সামান্য জল দিয়ে দেব, দিয়ে আবারও ভাজতে থাকবো। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার ভেজে রাখা আলু, ঝিঙে দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। নেড়ে চেড়ে এবার গরম জল ঢেলে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। প্রায় 10 মিনিট ফুটে যাবার পর নেড়ে চেড়ে নেব। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন ঝিঙের ঝোল রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝোল বানানো হয়ে গেছে। এটা একটা খুবই সাধারণ রান্না, তোমরাও এইভাবে বানিয়ে খাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পাশে থেকো।